আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11-র 19 নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে 50 জন ছাত্রীর গণিতে নম্বরের গণসংখ্যা নির্বাচনের সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বর 7, 50, 60, 65, 70, 75, 80, 85। গণসংখ্যা 5, 8, 11, 15, 8 এইভাবে কয়েকটি গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যা 5, 8, 11, 15, 8, 3 দেওয়া আছে। ক নম্বরে বলেছে মধ্যক নির্ণয় করো। খ গড় নির্ণয় করো। গ প্রদত্ত উপাত্তের পাই চিত্র আঁকো। এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা সমাধান করব। মধ্যক নির্ণয়ের সারণী। মধ্যক নির্ণয়ের সারণী আমরা মধ্যক নির্ণয় করব, এর জন্য একটি সারণী তৈরি করব। প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, ক্রম ও যোজিত গণসংখ্যা লিখে 3টা কলাম দিয়ে একটি সারণী তৈরি করলাম। এখানে প্রাপ্ত নম্বর হচ্ছে যে নম্বরগুলো দেওয়া আছে, 50 জন ছাত্রের নম্বরগুলো দেওয়া আছে সেগুলো নম্বর। আর গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে প্রশ্নের মধ্যে যে গণসংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো এখানে। তারপর ক্রম ও যোজিত গণসংখ্যা কীভাবে হলো সেটা দেখি। গণসংখ্যার এখানে 5 রয়েছে, সেই 5 এখানে বসালাম। তারপর এই 5 আর 8 যোগ করে 13 হয়, 13 লিখলাম। তারপর 13 আর 11 যোগ করে 24 হয়, 24 লিখলাম। 24 আর 15 যোগ করে 39 হয়, 39 লিখলাম। 39 আর 8 যোগ করে 47 হয়, 47 লিখলাম। 47 আর 3 যোগ করে 50 হয়, 50 লিখলাম। এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যার নিচে হচ্ছে 50, আর এই যে গণসংখ্যা, টোটাল গণসংখ্যা যোগ করলে হয় 50। তার মানে আমাদের সারণীটি হয়েছে এখানে n = 50, যা জোড় সংখ্যা। এই যে n সমান 50, যেটা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যে এটা n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা লেখার পর এখন লিখবো n এর বদলে কি লিখবো, এখানে 50, 50/2 তম পদ। তারপর এই n এর বদলে লিখবো 50, 50/2 প্লাস 1 তম পদ। লেখার পর এখন এই 50কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25, 25 লিখলাম। আর এই 50কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25, আর সাথে 1 যোগ করলে হয় 26, 25তম পদ, 26তম পদ। এবার 25তম পদ হচ্ছে 75, 26তম পদ হচ্ছে 75। এটা কিভাবে হলো সেটা দেখি। ক্রমযোজিত গণসংখ্যাটা দেখি আমরা এখানে। এই যেখানে 24 লেখা রয়েছে, 24-এর পরে কিন্তু 25, 26 এগুলো লেখা নেই। 24, এই 24-এর হচ্ছে 70, এই 24-এর হচ্ছে 70। কিন্তু 24-এর পরে যে 25 রয়েছে, 25, 26, 27, 28, 29 এভাবে 39 পর্যন্ত, মানে 25 থেকে শুরু করে 39 পর্যন্ত সংখ্যাগুলোর, অর্থাৎ 25 থেকে 39তম পদ যতগুলো রয়েছে এর সংখ্যা হবে 75। যেমন 24-এর পরে হচ্ছে 25, 26, 27, 28 এভাবে 39 পর্যন্ত এই সংখ্যাগুলোর, এই পদগুলোর সংখ্যা হবে কত, 75। এই যে 75, এই 75 হচ্ছে এর মধ্যে 25তম পদও রয়েছে, 26তম পদও রয়েছে। তাহলে 25তম পদ 75 হবে, 26তম পদ 75 হবে। 25তম পদও 75, 26তম পদও 75। এবার দুটি যোগ করলে হয় 150, 150/2। এই দুইটাকে ভাগ করলে 150কে 2 দিয়ে ভাগ দিলে হয় 75। সুতরাং নির্ণয় মধ্যক হচ্ছে 75। খ নম্বরে বলেছে গড় নির্ণয় করো। আমরা গড় নির্ণয়ের একটি সারণী লিখলাম প্রাপ্ত নম্বর, গণসংখ্যা fi(xi). প্রাপ্ত নম্বরকে এখানে xi দ্বারা প্রকাশ করা হবে, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, আর fi(xi). কলামগুলো লেখার পর এই যে প্রাপ্ত নম্বরের যে কলাম, এর ভিতরে যে সংখ্যাগুলো লিখেছি এগুলো হচ্ছে প্রশ্নের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে, প্রাপ্ত নম্বর সবগুলো এখানে লিখেছি। তারপর প্রশ্নের মধ্যে যে গণসংখ্যা রয়েছে সেই গণসংখ্যাগুলো এখানে লিখে দিয়েছি। তারপরে এই fi(xi) কীভাবে হলো। fi(xi) হচ্ছে এই যে প্রাপ্ত নম্বরের 60, এই 60 আর 5 এই দুইটা গুণ করলে হয় 300। তারপর 65 আর 8 গুণ করলে হয় 520। 70 আর 11 গুণ করলে হয় 770। 75 আর 15 গুণ করলে হয় 1125। 80 আর 8 গুণ করলে হয় 640। 85 আর 3 গুণ করলে হয় 255।
এবার এই গণসংখ্যাগুলো যোগ করলে হয় 50, আর FI/XI এই সংখ্যাগুলো যোগ করলে হয় 3610। এখন লিখবো আমরা জানি গড় সমান কি সামেশন FI/XI বাই n। সামেশন FI/XI এর জায়গায় লিখবো 3610 আর n এর জায়গায় লিখবো 50। তারপর এই 3610কে 50 দিয়ে ভাগ করলে হয় 72.2। এটাই হচ্ছে নির্ণয় গড়, এটি হবে উত্তর। গ নম্বর বলেছে যে পাইচিত্র আঁকো। আমরা এখন পাইচিত্র আঁকবো। তো আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। মোট গণসংখ্যা হচ্ছে 50। মোট গণসংখ্যা 50, এটা আমরা একটু আগে সারণীতে পেলাম। মোট গণসংখ্যা 50 আর হচ্ছে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি, এটা আমরা জানি। লিখবো 50 জন ছাত্রের জন্য কোণ 360 ডিগ্রি। সুতরাং একজন ছাত্রের জন্য কোণ কী হবে? 360 ভাগ 50। আর 5 জন ছাত্রের জন্য কোণ হবে, এই 5টা এই উপরে গুণ দিয়ে লিখতে হবে। 360 ডিগ্রি গুণ 5, তার নিচে 50 থাকবে। এবার 34 কীভাবে হলো? এই 360-এর সাথে 5 গুণ দিলে যা হয় ওইটাকে 50 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে হবে 36 ডিগ্রি। তাহলে যেহেতু 5 জন ছাত্রের জন্য কোণ পেলাম 36 ডিগ্রি, আমাদের গণসংখ্যা ছিল 5 হচ্ছে 60 নম্বরের জন্য, তাই না? 60 নম্বরের গণসংখ্যা ছিল 5। তাহলে এখানে কি পেলাম? 5 জন ছাত্রের জন্য 36 ডিগ্রি। এখন বলতে পারি 60 নম্বরের জন্য সৃষ্ট কোণ 36 ডিগ্রি। 60 নম্বরের জন্য, কারণ এই প্রাপ্ত নম্বর 60-এর গণসংখ্যা ছিল 5। যেহেতু 5-এর 36 ডিগ্রি পেয়েছি, 5-এর জন্য 36 ডিগ্রি পেয়েছি, তো বলতে পারি 60 নম্বরের জন্য সৃষ্ট কোণ 36 ডিগ্রি। 60 হচ্ছে 5-এর নম্বর, এই জন্য। তারপর 65 নম্বরের জন্য সৃষ্ট কোণ, 65 নম্বরের জন্য সৃষ্ট কোণ হচ্ছে 360 লিখব, তারপর নিচে লিখব 50। আর এইখানে 8 কেন? কারণ 65 নম্বরের গণসংখ্যা হচ্ছে 8। 65 নম্বরের গণসংখ্যা হচ্ছে 8, এই জন্য এখানে 8 লিখব। লেখার পর 360 গুণ 8 দিব। দুটা গুণ দেওয়ার পর যে সংখ্যা হবে ওটাকে ভাগ দিব 50 দিয়ে। ভাগ দিলে হবে 57.6 ডিগ্রি। তারপর 70 নম্বরের জন্য সৃষ্ট কোণ, 70 নম্বরের জন্য সৃষ্ট কোণ এখানে 360 গুণ 11 কেন দেব? 11 হচ্ছে 70 নম্বরের গণসংখ্যা। 11 হচ্ছে 70 নম্বরের গণসংখ্যা, এই জন্য 11 দেবো। আর নিচে 50 তো থাকবেই। তারপর 360 গুণ 11 দিব। গুণ দেওয়ার পর যে সংখ্যাটি হবে ওইটাকে ভাগ দিব 50 দিয়ে। ভাগ দিলে হবে 79.2 ডিগ্রি। তারপর 75 নম্বরের জন্য সৃষ্ট কোণ লিখে 360 গুণ 15 কোথায় পেলাম? 75 নম্বরের গণসংখ্যা হচ্ছে 15, আর নিচে 50 দিয়ে ভাগ দিব। তারপর 360 গুণ 15 দুটো গুণ দিলে যে সংখ্যাটি হয় ওইটাকে ভাগ দিব 50 দিয়ে। 50 দিয়ে ভাগ দিলে কত হয়? 108 ডিগ্রি। 108 ডিগ্রি হয়। 80 নম্বরের জন্য সৃষ্ট কোণ, এটা লিখব 360 গুণ 8 কেন? 80 নম্বরের গণসংখ্যা হচ্ছে 8, এই জন্য 8 লিখলাম। আর নিচে 50 থাকবে। তারপর এই 360কে 8 দিয়ে গুণ দিলে কত হয়, মানে যত হয় ওইটাকে ভাগ দিব 50 দিয়ে। ভাগ দিলে হবে 57.6 ডিগ্রি। তারপর 85 নম্বরের জন্য সৃষ্ট কোণ লিখে 360 গুণ 3/50। এই 3 পেলাম কোথায়? 3 হচ্ছে 85 নম্বরের গণসংখ্যা। এবার 360কে 3 দিয়ে গুণ দেওয়ার পর যে সংখ্যাটা বের হবে ওইটাকে ভাগ দিতে হবে 50 দিয়ে। ভাগ দিলে কি হবে? 21.6 ডিগ্রি। এবার কোণগুলো পাইচিত্রে প্রদর্শন করা হলো। যে কোণগুলো আমরা পেলাম এখন 36 ডিগ্রি, 57.6 ডিগ্রি, 79.6 ডিগ্রি, অর্থাৎ যে কোণগুলো পেলাম এখানে, যে 57.6 ডিগ্রি, 36 ডিগ্রি, 21.6 ডিগ্রি, সব ডিগ্রিগুলো এখানে চাঁদা দিয়ে মেপে এখানে লিখে দিব। এটাই হচ্ছে পাইচিত্র।